আজকে আমরা নিয়ে এসেছি গৌতম বুদ্ধের জীবনের তৃতীয় পর্ব। রাজকুমার সিদ্ধার্থের জীবন বাইরে থেকে যতটা সুন্দর দেখাতো, ভেতরে ভেতরে ঠিক ততটাই অস্থির হয়ে উঠছিল তার মন। রাজপ্রাসাদের অসীম সুখ, ভালোবাসা আর বিলাসিতার মাঝেও কেন তিনি শান্তি খুঁজে পাচ্ছিলেন না? কেন রাতের অন্ধকারে তিনি একা আকাশের দিকে তাকিয়ে জীবনের অর্থ খুঁজতেন? আর কিভাবেই বা শুরু হলো সেই পরিবর্তন, যা একদিন রাজকুমার সিদ্ধার্থকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহান মানুষদের একজন বানিয়ে দেবে? এই সব কিছু জানব আজকের এই পর্বে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজপুত্র সিদ্ধার্থ এখন আর ছোট শিশু নেই। তিনি যুবক হয়ে উঠছিলেন। তার চেহারায় ছিল অদ্ভুত শান্তি, আর চোখে ছিল গভীর চিন্তার ছাপ। পুরো কপিলাবস্তু রাজ্যে তার সৌন্দর্য, জ্ঞান আর ভদ্রতার কথা ছড়িয়ে পড়েছিল। রাজা শুদ্ধোধন বাইরে থেকে খুব খুশি দেখালেও ভেতরে ভেতরে সবসময় ভয় পেতেন, কারণ তিনি বুঝতে পারছিলেন সিদ্ধার্থের মন অন্যদের মতো নয়। সে ক্ষমতা, যুদ্ধ বা রাজকীয় আনন্দে খুব বেশি আগ্রহ দেখায় না। অনেক সময় সে একা বসে থাকে, গভীর চিন্তায় ডুবে যায়। রাজা ভাবলেন, যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো একদিন সে সত্যিই সংসার ত্যাগ করবে। তখন তিনি নতুন একটি সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, যদি সিদ্ধার্থকে সংসারের আনন্দের সাথে বেঁধে ফেলা যায় তাহলে হয়তো তার মন আর অন্যদিকে যাবে না। আর সেই কারণেই রাজা সিদ্ধার্থের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলেন। সেই সময়ে রাজ্যের সবচেয়ে সুন্দরী ও বুদ্ধিমতী রাজকন্যাদের মধ্যে একজন ছিলেন যশোধরা। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, মর্জিত ও শিক্ষিতা। রাজা শুদ্ধোধন মনে করলেন যশোধরাই পারবেন সিদ্ধার্থকে সংসারের প্রতি আকৃষ্ট করতে। কিন্তু বিয়ের আগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হল, কারণ রাজপরিবার চাইছিল যে যুবক সবচেয়ে যোগ্য সেই যশোধরাকে বিয়ে করবে। সেখানে অংশ নিলেন অনেক রাজপুত্র। তীরন্দাজি, ঘোড়া চালনা, তলোয়ার যুদ্ধ, বিভিন্ন প্রতিযোগিতা শুরু হল। অনেকে ভাবছিল শান্ত স্বভাবের সিদ্ধার্থ হয়তো এসব প্রতিযোগিতায় খুব একটা ভালো করতে পারবেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি একের পর এক প্রতিযোগিতায় জয়ী হলেন। তীর ছুঁড়ে এমন নিখুঁত লক্ষ্যভেদ করলেন যে সবাই হতবাক হয়ে গেল। ঘোড়া চালনায়ও তিনি ছিলেন অসাধারণ, কারণ ছোটবেলা থেকেই তাকে সব ধরনের রাজকীয় শিক্ষা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত যশোধরার সাথে সিদ্ধার্থের বিয়ে ঠিক হল। পুরো রাজ্যে আনন্দের উৎসব শুরু হয়ে গেল। রাজপ্রাসাদ আলোয় ভরে উঠল। নাচ, গান, ভোজ, চারদিকে শুধু আনন্দ। সবাই ভাবল, এবার হয়তো রাজপুত্র পুরোপুরি সংসার জীবনে মন দেবেন। বিয়ের পর যশোধরা খুব দ্রুত বুঝতে পারলেন সিদ্ধার্থ সাধারণ মানুষ নন। তিনি খুব শান্ত, খুব দয়ালু, কিন্তু তার ভেতরে যেন সবসময় কিছু একটা চলত। অনেক সময় রাতের বেলা তিনি আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতেন। যশোধরা একদিন জিজ্ঞেস করলেন, আপনি এত চুপচাপ থাকেন কেন? সিদ্ধার্থ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি জানি না, কিন্তু আমার মনে হয় জীবনের ভেতরে এমন কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। যশোধরা তার কথা পুরোপুরি বুঝতে পারলেন না, কিন্তু তিনি অনুভব করলেন এই মানুষটার মন অন্যরকম। সময় যেতে লাগল। রাজা শুদ্ধোধন এখন আগের চেয়ে কিছুটা নিশ্চিন্ত হলেন, কারণ তিনি ভাবলেন সংসার, ভালোবাসা আর রাজকীয় সুখ হয়তো সিদ্ধার্থকে বেঁধে রাখতে পারবে। তিনি আরও বেশি আনন্দের ব্যবস্থা করলেন। প্রাসাদে প্রতিদিন নাচ গান চলতে লাগল। চারপাশে শুধু সুখের পরিবেশ তৈরি করা হল। রাজা এখনও কঠোরভাবে আদেশ দিয়েছিলেন, রাজপুত্রের সামনে কোনো দুঃখের দৃশ্য আসতে পারবে না। কোনো বৃদ্ধ মানুষ না, কোনো অসুস্থ মানুষ না, কোনো মৃত্যুর খবরও না। তিনি চেয়েছিলেন সিদ্ধার্থ যেন মনে করেন পৃথিবী শুধু আনন্দে ভরা। কিন্তু সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। একদিন সিদ্ধার্থ প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরের শহরের দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন প্রাসাদের বাইরে সাধারণ মানুষের জীবন সম্পূর্ণ আলাদা। কেউ কষ্ট করছে, কেউ ভারী জিনিস বহন করছে, কেউ ক্লান্ত হয়ে রাস্তায় বসে আছে। এই দৃশ্য দেখে তার মনে প্রশ্ন জাগতে শুরু করল। তিনি ভাবলেন, মানুষ এত কষ্ট করে কেন? সেদিন থেকেই তার ভেতরের অস্থিরতা আরও বাড়তে শুরু করল। তিনি ধীরে ধীরে বুঝতে পারছিলেন রাজপ্রাসাদের ভেতরের জীবন আর বাইরের পৃথিবী এক নয়। এক রাতে বিশাল এক উৎসবের আয়োজন করা হয়েছিল। সবাই নাচ গানে ব্যস্ত, কিন্তু সিদ্ধার্থের মন সেখানে ছিল না।
তিনি চুপচাপ উঠে প্রাসাদের এক নির্জন জায়গায় চলে গেলেন। চারদিকে তখন নীরবতা। দূরে রাতের আকাশে চাঁদ জ্বলছে। সিদ্ধার্থ নিজের মনে ভাবলেন, মানুষ কি শুধু জন্মায়, বড় হয় আর একদিন মারা যায়? জীবনের আসল উদ্দেশ্য কি? কষ্ট কেন আছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার পুরো মন দখল করে নিতে লাগল। আর ঠিক তখনই ভাগ্য তার জন্য এমন কিছু প্রস্তুত করছিল যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেবে। খুব শীঘ্রই সিদ্ধার্থ প্রথমবারের মতো এমন কিছু দেখবেন যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। তিনি দেখবেন বার্ধক্য, অসুস্থতা আর মৃত্যু। আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। এমন আরও ইতিহাস ও মহারথীদের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন লেজেন্ডস অফ হিস্ট্রি বাংলা।